হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমি আরেকটি বিষয়ের পর কথা বলবো, সেটা হলো মিতব্যয়ী হওয়া। কোনো মানুষই মিতব্যয়ী হওয়াটা একটা সহজ কাজ না, এটা একটা জটিল কাজ। তাই অর্থের পিছনে না ছুটে নিজেকে সেরা করুন বা সেরাভাবে তৈরি করুন, অর্থ আপনার পিছনে ছুটবে বা ছুটে আসবে। কোনো মানুষেরই জানা নাই যে ধনী হওয়ার সুনির্দিষ্ট আয় ও বয়স অনুযায়ী বা সেই অনুপাতে তার মোট সম্পদের নিট পরিমাণ কত হওয়া দরকার। এটা কোনো মানুষই জানে না যে তার তার বয়স এবং আয়ের ওপর বা তার সীমানার ওপর থাকার পরও সে জানে না বা তার জানা নেই যে তার মোট সম্পদের পরিমাণ কত হওয়া দরকার। আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে কোনো মানুষের মিতব্যয়ী হওয়াটা বেশ একটা কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ বা একটা জটিল কাজ। মানুষ যত বেশি ডলার বা টাকা ইনকাম করে সে তত কম জমা করতে পারে। হ্যাঁ, কোনো মানুষ বা যে কোনো মানুষ যত বেশি টাকা রোজগার করে সে তত কম জমা করতে পারে। আবার যারা যত কম রোজগার করে তারা তত বেশি জমা রাখা বা সেভিং করার চেষ্টা করে। হ্যাঁ, তাই তো বলা আছে যে স্যালারি বা আমার আপনার রোজগারের মান্থের রোজগার 80-20 ভাগ করা বা 80-20 প্রিন্সিপালে ভাগ করে জমা রাখা বা সেভিং করা, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। মানুষের জমা করাটা বা সেভিং করা খুব কষ্টদায়ক কাজ। তার কারণ মানুষ তার নিত্য প্রয়োজনে ব্যয় মেটানোর পরই সেভিং করে, কিন্তু কথায় আছে যে তুমি তোমার রোজগারের 20% সেভিং তারপরেই তুমি ওটা খরচ করো বা অন্য অন্য কাজে ব্যয় করো। তাই তো বলা আছে যে তোমার ইনকামের 80-20কে প্রিন্সিপালি ভাগ করো। আর আপনি যত ধনী বা যত বড় বড় মাপের মানুষই হন না কেন, ছেলে মেয়েদেরকে মিতব্যয়ী হওয়াটা শেখাতে হয়। হ্যাঁ, প্রত্যেক ছেলে মেয়েদেরকে মিতব্যয়ী হওয়াটা শেখাতে হয়। অধিক ব্যয় করা কোনো মানুষকে শেখাতে হয় না বা তারা এটা বোঝাতে হয় না, কিন্তু এটা করতে পারে। কিন্তু মিতব্যয়ী হওয়াটা প্রত্যেককেই শেখাতে হয়, আর ছেলে মেয়েদেরকে তো শেখাতে হয়ই। তাই তো বলা আছে যে ছেলে মেয়েদের জীবনযাপনের জন্য বা উচ্চ পেশায় না যাওয়া পর্যন্ত, তারা তাদের লাইফ সেট না হওয়া পর্যন্ত তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কত বড় মাপের একজন ধনী মানুষ বা আপনি কত মাপের একজন ধনী ব্যক্তি। আর অর্থ সম্পদের পরিমাণ নিয়ে কখনোই মানুষ বা কোনো মানুষের গর্ব করা উচিত নয়। হ্যাঁ, অর্থ সম্পদ নিয়ে কোনো মানুষের গর্ব করা উচিত নয়। যদি তুমি সেরা হও তাহলে তো অর্থ তোমার কাছে এমনি এমনি চলে আসবে, আর এর ভাবেই জীবনযাপন করে নিতে হয়। অর্থ তোমাকে খুঁজে নেবে, তাই তো তুমি সেরা হও, তাই অর্থ তোমাকেই খুঁজে নেবে। তাই তো সংগ্রাম বা সংকট থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না যদি না আপনি সততা এবং ন্যায় পরায়ণের ভিতরেই জীবনযাপন না করেন। হ্যাঁ, আপনি যত বড় মাপেরই হন না কেন, যত ধনী হন না কেন, যদি আপনি ন্যায়পরায়ণ বা সততা নিয়ে না থাকেন তাহলে আপনি সংকট থেকে মোকাবেলা করে বের হতে পারবেন না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে যে হ্যাঁ, লাইফে বা নিজের মতো যত সংকীর্ণতা থাকবে লাইফে তত স্বার্থপরতা আসবে। হ্যাঁ, আপনি যদি স্বার্থপরতা হন তো লাইফে সংকীর্ণতা আসবেই। তাই স্বার্থপরতা না করে ভালোভাবে জীবনযাপন করলেই সংকীর্ণ থেকে মুক্তি পাওয়া যায়। সততার সাথে থাকার পরেই মানুষের সংকীর্ণ থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, আমি এই ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আমি আসবো।